আমরা তো নানান রকম রুল পেন্সিল ইউজ করি, তাহলে তোমরা কি জানো এদের মধ্যে কোনটা পাওয়ারফুল? মানে কোনটা সবথেকে বেশি ভার নিতে পারবে? আর আমাদের কাছে আছে মোট আলাদা আলাদা 4টে রুল। একটা হলো অপসরা অবসলিউট, আর 8 লাইন, 3 নম্বর নটরাজ এবং 4 নম্বর সবার লাস্ট আর ডোমস ফিউশন। এরপর আমি ভাবছিলাম এদের মধ্যে কি করে বুঝবো সবথেকে কোনটা বেশি পাওয়ারফুল। এর জন্য দেখো গাইস, বানিয়ে ফেলেছি দেশি জুগাড়। এখানে রুলটাকে ঝুলিয়ে বালতির মধ্যে এক এক জগ করে জল দেবো, আর দেখবো কোন রুলটা সবথেকে বেশি জগের জল নিতে পারে। চলো এবার শুরু করা যাক। প্রথমে অপসরা অবসলিউট। দেখো গাইস, পুরো সেটআপ কমপ্লিট। আর পাশে এই দুটো দড়িকে দিয়েছি, কারণ পেন্সিলটা ছিঁড়ে যখন বালতির নিচে পড়ে যাবে তখন এই দুটো দড়ি আটকাবে। প্রথমে দিয়ে দিলাম অপসরা অবসলিউটের উপরে 1 জগ জল, যেটার ভার খুব সহজেই নিয়ে নিল। এই করতে করতে টানা 6 জগ জল দিয়ে দিলাম, তাও দেখছো কিন্তু এটা ভাঙছে না, কিন্তু পুরো বেঁকে গেছে এটা রুলটা। এরপর গাইস 12 জগ জল দিই, আরেকটা জগ জল দিতে গিয়েই গাইস এই অপসরা অবসলিউট রুলটা পুরো 12খানা জগের জলের ভার নিতে পেরেছে। এবার নটরাজ, দেখি নটরাজ কতটা জলের ওয়েট নিতে পারে। এখন আমার সব সেটআপ কমপ্লিট। আমি দিলাম 1 মগ, এবার 2 মগ, সাতটা। বাস 7টা নিয়ে নিল, দেখি 8টা নিতে পারেন নাকি। গাইস 8টাও নিয়ে নিয়েছে, 9টা। গাইস রুলগুলো কি দিয়ে তৈরি করা হচ্ছেই না। গাইস 9টার বেলায় শেষ। আগেরটা নিয়েছিল 12টা, আর এখন এটা নিচে 9টা। এবার গাইস ডোমস ফিউশন, এটার উপরেও 1 মগ জল দিয়ে দিলাম, 2 মগ জল দিয়ে দিলাম, 3 মগ জল দিয়ে দিলাম, তাও কিচ্ছু হলো না। তাই এবার 10 মগ জল দেওয়ার পরেই মনে হচ্ছে রুলটা পুরো ভেঙে যাবে গাইস এখনই ভাঙবে। ডোমস ফিউশন নিয়েছে 9টা জগের ভার। এবার 8 লাইন। এই রুলটা দিয়ে আমি লিখি, আমার পুরো ভরসা আছে এটা অনেক মগ জল নিয়ে নেবে। সেটা কমপ্লিট। আসতে 1 মগ, এবার 2 মগ, এবার 7 মগ। গাইস দেখো রং উঠে যাচ্ছে, এটা মনে হয় টিকবে না, বেঁকে গেছে। দেখো দেখো চয়ন আরেক জগ মানে 8 জগ জল দিতে গিয়ে এটা পুরো ভেঙে গেল। তোমরা তাহলে কমেন্ট করো কোন রুলটা সবথেকে বেশি ওয়েট নিতে পেরেছে।